না, উনি আমার উপরে এরকম কথা উনি বহুবার বলছে, বহুবার আমি সদরপুরে গেছি, বহুবার বলছে ভাঙা গেলেই করবে, আমি ভাঙা গেছি। উনি বক্তব্যের এর আগে বলছিল যে সংসদ ইলেকশনের পরে তিতাসের বাড়িঘর ভাঙে তিতাসের বিদেশে পাঠাই দিবে, তিতাসের বাড়ির একটা ইটও খুলে নাই কিন্তু। তো এরকম বলছে, যাই উনি আসলে একটা মানসিক ভারসাম্যহীন লোক, ওনার কথা এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। এখন তার প্রেক্ষিতে উনি এই বক্তব্য দিছে এবং আমার বাবাকে নিয়েও বক্তব্য দিছে। এখন বিষয় হলো, ওনার বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী একজন সারা বাংলাদেশে একজন সম্মানিত লোক, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার সংগঠক, তারে সবাই আমরা সম্মান করি। ওনার ভাই লিটন চৌধুরী বারবার নির্বাচিত এমপি, একজন জনপ্রিয় এমপি, আর সেও একজন ভদ্রলোক, তারেও আমরা সবাই সম্মান করি। এই অঞ্চলের লোক, সারা দেশের লোকই সম্মান করে। এখন ওই পরিবারের একটা ছেলে যে তার মুখ দিয়ে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ কথাবার্তা একটা মুক্তিযোদ্ধার সন্তান, যে যারও সন্তান বলা, এটা কিন্তু সারা দেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য একটা অপমানজনক ব্যাপার। তাই এইটা হইল বিষয় আপনাদের বললাম। আর দ্বিতীয়ত, আমার বাবার সম্বন্ধে বলছে, আমার বাবার সম্বন্ধে আমি কি বলবো, আমার সাথে তো আপনারাই ভালো জানেন। সংসদে সেদিনকে যে বক্তব্য দিচ্ছে, আপনারা ভিডিও ক্লিপের মাধ্যমে সবই জানতে পারছেন। উনি এটা দিতে পারেন না, উনি সম্পূর্ণভাবে নির্বাচন বিধি লঙ্ঘন করছে। এবং আপনারা জানেন, জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং প্রভাবমুক্ত করার লক্ষ্যে যে আওয়ামী লীগকে দলীয়ভাবে নির্বাচনের বাইরে রাখছে এবং সকল মন্ত্রী এমপিদেরকে কোনো রকম এই নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য উনি বারবার নিষেধ করছে। আমার দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বলছে। তারপরেও উনি একজন সংসদ সদস্য হয়ে ফরিদপুর 4-এ এই সদরপুর উপজেলার নির্বাচনে উনি যে বক্তব্য দিছে যে 68টি কেন্দ্রে উনি এজেন্ট দিতে দিবে না, 68টি কেন্দ্রে বাবুলের কোনো লোক থাকবে না, অস্তিত্ব রাখবে না। এখন এবং আমি শফিক কাজী কোনো প্রার্থী নাই, প্রার্থী আমি, আপনারা আমারে ভোট দিবেন। এখন উনি এমপিতে উপজেলায় নেমেছে, কিন্তু হ্যাঁ, উপজেলায় প্রার্থী হয়েছে উনি এখন অলিখিতভাবে। যাই হোক, এখন এইটা বইলে পুরো সদরপুরের নির্বাচনটাকে উনি ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন এবং উনি একটা সদরপুরের নির্বাচনের দিন শেষ সন্ত্রাস করার চেষ্টা করবে। তো আমি ফরিদপুরের সম্মানিত জেলা প্রশাসক আছেন, এসপি মহোদয় আছেন, সহ বাংলাদেশের যে নির্বাচন কমিশন আছে, আপনাদের মাধ্যমে তাদের কাছে আমি আহ্বান জানাই, সদরপুর এবং ভাঙ্গা এই দুইটা এলাকার নির্বাচনকে প্রভাবমুক্ত করার লক্ষ্যে, নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে যা যা করার প্রয়োজন ওনারা সেসব পদক্ষেপ গ্রহণ করবেন। এবং আমি আশা করি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা ওনাদের সাথে কথা বলবেন এবং এই ব্যাপারে আপনারা ওনাদের উপরে একটা চাপ সৃষ্টি করবেন, যাতে একটা সন্ত্রাস ও প্রভাবমুক্ত। এবং আমরা অবিলম্বে নিক্সন চৌধুরীকে তার বাঘা সদরপুর এলাকার থেকে ওনাকে সরাই দেওয়া হোক, এটা আমাদের দাবি। উনি এলাকায় থাকলে পরিবেশ আরও নষ্ট হবে।